বিসমিল্লাহ রহমানির রাহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ নভেম্বর মাসের 14 তারিখ, বৃহস্পতিবার 2024। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 11 ডিগ্রি সেলসিয়াস। এখন আসলে কিছুক্ষণ আগেই মাত্র কাজ শেষ করলাম, তো এখন যাচ্ছি আমি আজদায়। তো আজদায় যেতে যেতে আপনাদের সাথে আজ যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে বাংলাদেশে উপদেষ্টা মণ্ডলী হওয়ার জন্য যোগ্য লোকের আকাল পড়েছে, এরকমটাই বলে মনে হচ্ছে। কেননা কয়েকদিন ধরেই দেখছি যে বাংলাদেশে এই সম্প্রতি ফারুকী সাহেবকে যে উপদেষ্টা মণ্ডলীর সদস্য করা হয়েছে, এটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। মানুষের মনে ক্ষোভের সৃষ্টি হয়েছে, মানুষ অনেকভাবে দুঃখ প্রকাশ করছে। মানুষ কোনোভাবেই এই ফারুকীকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে বাংলাদেশে মেনে নিতে পারছেন না বাংলাদেশের জনগণ। তো এখন কথা হচ্ছে, এরকম বিতর্কিত ব্যক্তিকে উপদেষ্টা পদে বহাল রাখার তো কোনো প্রয়োজন নেই, তাকে অপসারণ করে দেওয়া হোক। বাংলাদেশে কি এই যোগ্য লোকের আকাল পড়েছে? না, বাংলাদেশে অনেক ভালো ভালো যোগ্য, জ্ঞানী, শিক্ষিত, বিচক্ষণ, দক্ষ লোক আছেন যারা এই উপদেষ্টা পদে অধিষ্ঠিত হতে পারেন এবং জনগণের কাছে তাদের যথেষ্ট গ্রহণযোগ্যতা রয়েছে। এরকম লোক অনেক আছে, আপনারা এদিক সেদিক একটু তাকিয়ে দেখলেই তাদেরকে দেখতে পারবেন। এবং আশা করব এই সমস্ত যোগ্য লোকদেরকে, এই সমস্ত ত্যাগী লোকদেরকে আপনারা অতি দ্রুত এই উপদেষ্টা মণ্ডলীর পদে আপনারা তাদেরকে ইনভাইট করবেন এবং তাদেরকে উপদেষ্টা হওয়ার সুযোগ সৃষ্টি করে দিবেন, সুযোগ তৈরি করে দিবেন। বাংলাদেশের বর্তমান যে অবস্থা চলছে, যে হালচাল চলছে এই উপদেষ্টা মণ্ডলীতে নিয়োগ নিয়ে, এটি দেখে মনে হচ্ছে যে উপদেষ্টা মণ্ডলীদের অভাব পড়েছে। আসলে বিষয়টি কিন্তু সেরকম নয়। বাংলাদেশে অনেক অনেক যোগ্য লোক আছে, যেমন মাহমুদুর রহমান সাহেব। আপনারা সবাই এই মাহমুদুর রহমান সাহেব সম্পর্কে অবগত আছেন যে তিনি বিগত সরকারের আমলে কি পরিমাণ জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। তো তিনি তো একজন জ্ঞানী মানুষ, বিচক্ষণ মানুষ, শিক্ষিত মানুষ। ওনার মতো লোককে আপনারা কেন বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসাবে তাকে স্বাগত জানান না? এই মাহমুদুর রহমান সাহেবের মতো লোককে আপনারা ইনভাইট করেন, তাকে আপনারা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য। এরপর আসা যাক শায়েখ আহমাদুল্লাহ। তারপর হচ্ছে আবু তাহা মোহাম্মদ আদনান। উনি একজন ইসলামিক স্কলার, ভালো বক্তা। আপনারা চাইলে ওনার মতো একজন জ্ঞানী মানুষকে উপদেষ্টা মণ্ডলীর পদে আপনারা তাকেও আহ্বান জানাতে পারেন। লোকের কি অভাব পড়েছে? আমি তো এরকম অল্প কিছু নাম বললাম, সারা বাংলাদেশে খুঁজলে এরকম শত নয়, হাজার হাজার ভালো ভালো মানুষ পাবেন, জ্ঞানী মানুষ পাবেন, অভাব নাই। যারা বর্তমানে অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা মণ্ডলীর পদে থেকে দেশ পরিচালনার কাজে সহযোগিতা করতে পারে। এইগুলো বাদ দিয়ে আপনারা কোত্থেকে এই জোকার টাইপের মানুষকে ধরে নিয়ে এসে এই উপদেষ্টা মণ্ডলীর পদে বসিয়ে একটা বিতর্কের সৃষ্টি করছেন, বাংলাদেশের মানুষের মনে একটা ক্ষোভের সৃষ্টি করছেন। কেন এসব করছেন? শত শত হাজার হাজার ছাত্ররা মারা গেল, যে সকল ছাত্র ভাইয়েরা বোনেরা এই দেশের জন্য আত্মত্যাগ করলো, নিহত হলো, এই সকল নিহত পরিবারের কোনো
মানুষদেরকে তো আপনারা এই উপদেষ্টা মণ্ডলীর পদে কাউকে আহ্বান করলেন না, কাউকে তো সেই সুযোগ আপনারা দিলেন না। এটি কেন করছেন? যারা মারা গিয়েছেন তাদের অনেকের পরিবারের ভেতরেও তো শিক্ষিত, জ্ঞানী, যোগ্য লোক আছেন। তাদেরকে তো আপনারা এই উপদেষ্টা পদে বহাল রাখার জন্য আপনারা তাদেরকে নিয়োগ দিতে পারতেন, প্রস্তাব রাখতে পারতেন। আজ পর্যন্ত তো আমরা সেটাকেও এরকম কিছু দেখলাম না। কাজেই অনুরোধ জানাবো, এই জিনিসটি আপনারা যারা বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে এই বিষয়টি আপনারা আপনাদের সুবিবেচনায় রেখে খুব শীঘ্রই দেশের জন্য যারা আত্মত্যাগ করেছেন, নিহত হয়েছেন, এরকম পরিবারের থেকে যারা যোগ্য আছেন, উপদেষ্টা হবার যোগ্য আছেন, যোগ্যতা রাখেন, এরকম অনেকেই আছেন, তাদেরকে আপনারা আহ্বান জানাবেন এবং উপদেষ্টা মণ্ডলীর পদে তাদেরকে আপনারা অধিষ্ঠিত করবেন। এখানে সেই সাথে আরও বলতে চাই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপি, এই দলের ভেতরেও কিন্তু অনেক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি রয়েছেন। আপনারা চাইলে তাদেরকেও বর্তমানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে নিয়োগ দিতে পারেন এবং তাদেরকে উপদেষ্টা পদে বহাল রাখতে পারেন। আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব, তিনি কি পরিমাণ গত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে নির্যাতিত হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, এটি কিন্তু আমাদের জানার বাকি নেই। ওনাকে শুধু ওই জেলে ভরে রাখা হয়নি, ওনাকে শারীরিকভাবে এমন নির্যাতন করা হয়েছে যে ওনার শরীরের জামা কাপড় পর্যন্ত ছিঁড়ে ফেলা হয়েছে। তারপর ওনাকে এমনভাবে শরীরে শারীরিকভাবে আঘাত করা হয়েছে, ক্ষত করা হয়েছে যে রক্তে ওনার শরীরের জামা কাপড় সব ভিজে গেছে, এমনভাবে ওনাকে অত্যাচার করা হয়েছে। তো এমন লোকদেরকে আপনারা চোখে দেখেন না। চোখে না দেখে আপনারা কি করেন, ওই কোথ থেকে এই মুজিব বলা লোকগুলো, এই হাসিনা করা লোকগুলোকে আপনারা বিতর্কিত এই সব লোকগুলোকে, জোকার টাইপের লোকগুলোকে আপনারা এখন ধরে ধরে এনে এই উপদেষ্টা মণ্ডলীর পদে বহাল রাখতে চাচ্ছেন। এটি কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না, হতে দেবে না। কাজেই দ্রুত এই যে মাহমুদুর রহমান সাহেবের মতো লোকদেরকে, তারপর হচ্ছে শায়েখ আহমদুল্লাহ সাহেব, আবু তাহা মোহাম্মদ আদনান সাহেব এবং ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাহেব, এই টাইপের মানুষদেরকে, যোগ্য মানুষদেরকে আপনারা বর্তমানে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের উপদেষ্টা মণ্ডলীর পদে আপনারা আহ্বান করতে পারেন। তো আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।